নতুন পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন যুগের সূচনা। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকার নতুন 12 গ্রেডের বেতন কাঠামো কার্যকর করার মাধ্যমে কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং জীবনমানের উন্নতি নিশ্চিত করেছে। এই কাঠামোতে সর্বনিম্ন বেতন হিসেবে 35,000 টাকা নির্ধারণ করা হয়েছে, যা সরকারি কর্মচারীদের জন্য এক বড় ধরনের পরিবর্তন। এর ফলে সাধারণ কর্মচারী থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাদের আর্থিক নিরাপত্তা এবং জীবনযাত্রার মান আরও উন্নত হবে। দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর পে কমিশনের সর্বশেষ প্রস্তাবনায় সচিবালয়ে একটি জরুরি বৈঠকে নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। পূর্বের 20টি গ্রেডের পরিবর্তে নতুন কাঠামোতে মাত্র 12টি গ্রেড রাখা হয়েছে, যা দেশের সরকারি বেতন কাঠামোতে এক বিপ্লব সৃষ্টি করবে। এটি সরকারের পক্ষ থেকে একটি বড় ধরনের পদক্ষেপ, যা সরকারি কর্মচারীদের জন্য নতুন সুযোগ এবং সুবিধা প্রদান করবে। নতুন বেতন কাঠামোর একটি গুরুত্বপূর্ণ দিক হল সর্বনিম্ন বেতন হিসেবে 35,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এটি আগের তুলনায় অনেক বেশি এবং কর্মচারীদের আর্থিক পরিস্থিতিতে এটি উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। বিশেষ করে যেসব কর্মচারী আগে কিছুটা পিছিয়ে পড়েছিলেন, তারা এই পরিবর্তনের ফলে আর্থিক সুবিধা পাবেন। এই কাঠামো কার্যকর হলে সরকারি কর্মচারীরা আরও সুসংহত এবং স্বচ্ছভাবে তাদের বেতন পাবেন, কারণ মহার্ঘ ভাতা ও মূল বেতন একত্রিত হয়ে যাবে। এর ফলে কর্মচারীরা তাদের মাসিক বেতন সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন এবং তাদের কাজের প্রতি আরও মনোযোগী হতে পারবেন। তো দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। এদিকে পে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন গ্রেড ও বেতন কাঠামো বাস্তবায়নের জন্য কিছু সাময়িক আর্থিক চাপ তৈরি হতে পারে, তবে এটি দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধি পেলে দেশের বাজারে চাহিদা বাড়বে, যা দেশের অর্থনৈতিক প্রবাহকে গতিশীল করবে এবং অভ্যন্তরীণ বাজারের বিকাশে সহায়ক হবে। অন্যদিকে পেনশনভোগীদের জন্য সুখবর রয়েছে। নতুন কাঠামোর আওতায় অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বাড়তি সুবিধা প্রদান করা হবে, যা তাদের আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী করবে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেছেন, এটি শুধু একটি নতুন বেতন কাঠামো নয়, বরং এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। তিনি আশা প্রকাশ করেছেন যে এই কাঠামো কর্মচারীদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং দেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে। এই নতুন 12 গ্রেডের বেতন কাঠামো শুধু বেতন বৃদ্ধি নয়, বরং এটি একটি যুগোপযোগী, স্বচ্ছ এবং কার্যকরী কাঠামো, যা দেশের সমৃদ্ধি ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। তাই এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ যা দেশের সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সুযোগ এবং সুবিধা নিয়ে আসবে। তো দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।